হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশে যে ড্রামাটিক টার্মগুলো আছে তার থেকে যে 3 নম্বর টার্মটা, যার নাম হচ্ছে কোরাস। ঠিক আছে, দেখো কোরাস ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই শুনেছি আর কি এই শব্দটা। ঠিক আছে, তো লিটারেচারে কোরাস মানে হচ্ছে গ্রুপ অফ পারফর্মার। ঠিক আছে, কোরাস হচ্ছে একটি গ্রিক শব্দ যার মানে হচ্ছে গ্রুপ অফ পারফর্মার, যারা একসাথে গান অথবা নাচ অথবা কোনো একটা গল্পের যে প্রলগটা, ঠিক আছে, অর্থাৎ যে স্টার্টিংটা, সেটাকে হচ্ছে অ্যানালাইজ করে। বলতে পারো কোরাস হচ্ছে অ্যাক্টর এবং অডিয়েন্সের মধ্যে লিঙ্ক ঘটায়। ঠিক আছে, এবার দেখো কোরাস কিন্তু দুটা ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে তোমার ড্রামা, আরটা হচ্ছে তোমার পোয়েট্রি। ঠিক আছে, ড্রামার ক্ষেত্রে কোরাসের ব্যবহার হচ্ছে আমরা 3 ভাবে পাই। প্রথমত কোরাস হচ্ছে এখানে আমরা 3 ভাবে কাজ করছে। একটা হচ্ছে স্ট্রফি, একটা হচ্ছে অ্যান্টি স্ট্রফি, আর একটা হচ্ছে এপড। এবার এই 3টে কি তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো স্ট্রফিটা কি? স্ট্রফিটা হচ্ছে, মনে করো যে নাটকের ক্ষেত্রে যখন আর কি কোরাসের কাজটা শুরু হচ্ছে, ঠিক আছে, মনে করো যে কোরাস হচ্ছে ডান দিকে রয়েছে। এবার যখন এই স্ট্রফিটা শুরু হয় তখন কোরাস মনে করো ডান দিক থেকে বাঁ দিকে চলে যায়, মানে একটা ডিরেকশনে যায়, মানে যেটা আর কেউ ন্যারেট করতে চাইছে সেটা বলতে বলতে ডান দিক থেকে বাঁ দিকে, বা মনে করো যে বাঁ দিকে রয়েছে তো বাঁ দিক থেকে ডান দিকে, মানে যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কিন্তু যায়। ঠিক আছে, এটা হচ্ছে কোরাসের স্ট্রফি পোর্শনে। এবার যখন অ্যান্টি স্ট্রফি পোর্শন আসবে তখন কিন্তু কোরাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে তার অপোজিট ডিরেকশনে যায়, অর্থাৎ স্ট্রফিতে হচ্ছে যে কোনো একটা ডিরেকশনে এবং অ্যান্টি স্ট্রফিতে একটা অপোজিট ডিরেকশনে কিন্তু কোরাসকে আমরা যেতে দেখি। ঠিক আছে, আর যখন হচ্ছে তোমার এপড পোর্শনটা আসে, এপড পোর্শনটা কি? এই পোর্শনে কোরাস একদম স্টেজের মাঝ বরাবর দাঁড়িয়ে কিন্তু তার যে আর কি ন্যারেটিভটা সেটা কিন্তু সে বলে। ঠিক আছে, তো ড্রামাতে আমরা এই 3 ভাবে কোরাসকে দেখতে পাই, স্ট্রফি, অ্যান্টি স্ট্রফি আর হচ্ছে এপড। প্রথমটার ক্ষেত্রে একটা একটা পার্টিকুলার ডিরেকশনের দিকে আমরা কোরাসকে দেখি যেতে। ঠিক আছে, আর একটা পোর্শনে আমরা ওই ডিরেকশন থেকে তার অপোজিট ডিরেকশনে আমরা দেখি যেতে, আর সবার লাস্টের পোর্শনে, এপড পোর্শনে কিন্তু কোরাস একদম স্টেজের মাঝ বরাবর দাঁড়িয়ে কিন্তু হচ্ছে ন্যারেটিভ দেয়। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দেখি পোয়েট্রিতে কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে নর্মালি কোরাস কিন্তু আমরা ড্রামাতেই ব্যবহার করি, কিন্তু মানে পোয়েট্রিতেও এর ব্যবহারটা কিন্তু আছে, যেটা হচ্ছে অনেকেই জানে না। ঠিক আছে, এবার পোয়েট্রিতে কিভাবে কোরাসের ব্যবহারটা হচ্ছে, পোয়েট্রিতে যখন মনে করো যে একটা লাইন আসছে, মানে পোয়েট্রিতে কোরাসকে কিভাবে বলা হয়েছে আমি বলছি। মানে পোয়েট্রির ক্ষেত্রে বলা হয়েছে যে কিছু পার্টিকুলার লাইন, ঠিক আছে, কিছু পার্টিকুলার লাইন যেগুলো মানে একটা স্ট্যান্ডার পর গিয়ে রিপিট হয়। ঠিক আছে, মানে প্রথমে কিন্তু পোয়েট্রিতে এই যে কোরাসের ব্যাপারটা সেটা কিন্তু মানে কোরাস ওয়ার্ডটা কিন্তু কেউ ইনভেন্ট করেনি। ঠিক আছে, তো দেখা গেছে যে একটা স্ট্যান্ডা পর, ঠিক আছে, কিছু পার্টিকুলার লাইন বারবার রিপিট হচ্ছে। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে রিপিটেড আফটার ইচ স্ট্যান্ডা, মানে একটা স্ট্যান্ডার পরে আবার ওই লাইনগুলো রিপিট হচ্ছে, আবার একটা অন্য স্ট্যান্ডা হচ্ছে, আবার সেই সেম লাইনগুলোই কিন্তু আবার রিপিট হচ্ছে। তো এইভাবে যখন রিপিটেশনটা আসছে, ঠিক আছে, তখন কিন্তু ওই পার্টিকুলার লাইনগুলিকে এই কোরাসের নামে আর কি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই 2 ভাবে কিন্তু আমরা কোরাসটাকে দেখি। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, 6295916282 আর 7076398606। তোমরা যারা হচ্ছে আমাদের কাছে হচ্ছে অল সাবজেক্ট আর কি পড়তে চাও, তোমাদের পে করতে হবে কিন্তু অনলি 999, আর হচ্ছে আমাদের হচ্ছে কোর্সটা কিন্তু 6 মান্থের জন্য। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।